6 নম্বর ক্ষান্তি পারামি। ক্ষান্তি মানে হলো ক্ষমা, ক্ষমাশীলতার অনুশীলনই ক্ষান্তি পারামি, যা বীর্যের মতো প্রয়োজনীয়। ক্ষান্তি পারামাং তাপো তিতিক্ষা, অর্থাৎ ক্ষান্তির সবচেয়ে বড় তপস্যা এর অনুশীলন তপস্যার সামিল। ক্রোধ হলো মানুষের পরম শত্রু। রাগ মানুষকে ধ্বংস করে দেয়। এই শত্রুকে ক্ষান্তি দিয়ে জয় করতে হয়। ক্রোধাগ্নি সংসারে দাবানল সৃষ্টি করতে পারে। নিজের কৃত কুশল কর্ম পুড়ে ছাই করে দিতে পারে এই প্রতিহিংসা। তাই বলা হয় রাগের সমান পাপ নেই, ক্ষমার সমান সাধনা নেই। তাই হিংসা বিদ্বেষ মন থেকে সর্বতভাবে পরিত্যাজ্য। ক্রোধ সংবরণ করাই বুদ্ধিমানের কাজ। আজকাল ক্রোধ সংবরণ করতে পারে না বিদায় মানুষে মানুষে হত হানাহানি মারামারি। একটুর জন্য তোকে দেখে নেব চালা, এরকম বলেন না আপনারা? একটু দেখে নেব, একটুর জন্য মারামারি হয়ে যাচ্ছে, খুনাখুনি হয়ে যাচ্ছে। তো এক ক্রোধকে রক্ষা করতে পারতেছে না। আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে উনি নতুন বউ, উনি একটা কন্টেন্ট ক্রিয়েটার, উনি ভিডিও বানিয়ে রান্নাবান্নার ভিডিও বানিয়ে আপলোড করেন। তো এগুলো তার শাশুড়ির মার পছন্দ ছিল না। তো শাশুড়ি মা বলছে এগুলো করো না বৌমা, এগুলো করো না, তো বারবার নিষেধ করতো। তো একসময় ওকে যখন মানছে না, সবাই বলা বলি করতেছে আরে ওদের বউটা এরকম, ওদের বউটা এরকম, তখন রাগ করে একটু শাসন করেছিল। হ্যাঁ, তো ওনার এত রাগ উঠলো বৌমার, বলেছে শালা বুড়ি আমাকে শাসন করেছিস, দেখে নেবো তোকে। এরপরে রাতে ওকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে ফেলেছিল। সামান্য একটা কারণে হত্যা হয়ে যাচ্ছে। রাগ এতটাই ডেঞ্জারাস জিনিস। রাগের কারণে অনেক কিছু হয়ে যাচ্ছে বর্তমানে। তো এরকম রাগকে কন্ট্রোল করতে পারলে অনেক ভালো। জাতক নিদান থেকে জানা যায় সুমেধ তাপস ক্ষান্তি পারমিতা সাধনের উদ্দেশ্যে নিজেকে সম্বোধন করে বলেছিলেন, হে সুমেধ, পৃথিবীর বুকে প্রক্ষিপ্ত শুভাশুভ পদার্থে পৃথিবী যেমন দয়া ক্রোধ প্রদর্শন করে না, মাটিতে যা কিছু করেন না কেন, আপনি থুতু ফেলান, কাঁচরা ফেলান, পায়খানা প্রস্রাব করেন, মাটি বা পৃথিবী কিছুই বলেন আপনাকে, কোনো রাগ ডাক কিছু করে না, সেটা বলা হচ্ছে। সেরূপ তুমিও মান অপমান কিংবা নিন্দা প্রশংসা ক্ষমাশীল হয়ে সহ্য করবে। মানুষের গালিগালাজ দুর্ব্যবহার অপরের অপকার বুদ্ধিসত্ত্ব গৌতম নির্বিকার চিত্তে সহ্য করতেন। এর বিরুদ্ধে কোনো প্রতিহিংসা পোষণ করতেন না। ক্রোধ বা দোমনুষ্যের স্থান বুদ্ধিচিত্তে থাকতে পারে না। ক্ষান্তিবাদী জাতকে আমরা দেখি যে যখন তার হাত পা কাটা হয় তখন তিনি নির্বিকার, তখন মানে আরও অনেক নাক কান কাটা হয় তখনও তিনি নির্বিকার। নাক কান কাটা পরে ক্রুদ্ধ রাজা কলব তাকে ফেলে চলে যায়, তখন তিনি রাজার প্রতি মৈত্রীভাব পোষণ করে রাজার দীর্ঘ জীবন কামনা করেছিলেন। বোধিসত্ত্ব মনে করেছিলেন তখন পূর্বজন্মে আমি প্রাণীদেরকে অথবা রাজাকে এরূপ পীড়া দিয়েছি, এটি তারই পরিণতি হবে মনে হয়। অগ্নির স্বভাব দাহন করা, তাই বলে কেউ অগ্নির প্রতি কুপিত হয়? আগুন সবকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে যায়। তো আগুনের প্রতি কেউ রাগারাগি করতে পারে না, করে কোনো লাভও নেই, এটা বোঝানো হয়েছে। যখন জগতের সব কিছু অনিত্য, ক্ষয়শীল, ভঙ্গুর, তখন কার উপর ক্রোধ করা যায়? বোধিসত্ত্ব তখন মনে মনে চিন্তা করেছিলেন, মানুষের ধিক্কারে, কর্কশ বাক্যে কিংবা নিজ অখ্যাতিতে দেহ মন কষ্ট পায়, মন দুঃখিত হয়, তাই মন শত্রুর অনিষ্ট চায়। অনিষ্ট না হয় হলো, কিন্তু তাতে মনের কী লাভ? আর অনিষ্ট যদি না হয় তাতে মনের ক্ষতি বা কী? এভাবে পৃথিবীর যাবতীয় পদার্থের নশ্বরতা চিন্তা করে ক্ষান্তি পারামি সাধনায় বোধিসত্ত্ব জয়যুক্ত হয়েছিলেন। মধ্যমনিকের ককুসম্পম সূত্রে বুদ্ধের উপদেশে আমরা দেখতে পাই যে তিনি বলছেন, হে ভিক্ষুগণ, দস্যু কিংবা লুণ্ঠনকারী লুণ্ঠন করতে গিয়ে অঙ্গ প্রত্যঙ্গ ছেদন করলেও যারা মন কলুষিত করে তারা আমার শাসনের সত্যিকার অনুসারী নয়। অর্থাৎ যারা বোতা খরাত দিয়ে কাটে তাদের প্রতিও হিংসাভাব আনলে তারা বুদ্ধ শাসনের অনুসারী নয়, বুদ্ধের অনুগামী নয়। ভিক্ষুগণ, তখন এরূপ চিন্তা করা শিক্ষা করা উচিত যে আমরা নিজের চিত্তকে বিকারগ্রস্ত হতে দেব না।
দুর্ভাগ্য বলবো না, মৈত্রী ভাবনা দ্বারা তাদের হিতানুকাঙ্ক্ষী হয়ে বিহার করব, অবস্থান করব, দেশ চিত্তে রাগ চিত্তে নিয়ে নয়। এরপর থেকে সে বিপুল বিশাল ও হিতকারী অপ্রমেয় মৈত্রী ভাবনার সাহায্যে আমরা সমগ্র পৃথিবী আলোকিত করে তুলব। এরূপে বোধিসত্ত্ব রাগ হিংসার পরিবর্তে সহিষ্ণুতা ও ক্ষমাশীলতার অনুশীলনের মাধ্যমে সবার মধ্যে সৎ, সুন্দর, সুকোমল বৃত্তিসমূহ জাগ্রত করতে সচেষ্ট হন।